সৌদি আরবের রিয়াদ শহরের ভিতরে এত সুন্দর একটি জায়গা রয়েছে যেটি আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এই সমুদ্রের বুকে রয়েছে মাছ, রয়েছে পাহাড়, রয়েছে গাছপালা, রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। সৌদি আরবে থাকেন রিয়াদ শহরের যে প্রবাসী ভাইরা, যারা এখন পর্যন্ত এই সুন্দর জায়গাটি আপনি উপভোগ করতে পারেননি, অবশ্যই বলবো আপনি এই স্থানে আসবেন। এটি অত্যন্ত সুন্দর এবং অসাধারণ একটি প্লেস। এই মুহূর্তে আমরা এটি পাহাড়, বিশাল এক পাহাড়ে উঠবো। তো আমাদের সাথে সবাই পাহাড়ে উঠতেছে। আমরা চেষ্টা করব রিয়াদ শহরের এই স্থানের খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে দেখাতে এবং আপনারা আমাদের সঙ্গে ধন্যবাদ দেখতে সবাই আমরা রাখি। পাহাড়ে উঠে গেছে, কিভাবে উঠতেছে সবাই দেখছেন, কি ভয়ানক এক পাহাড়। তো এটা হচ্ছে হাইল নিমার অসাধারণ একটি পাহাড়। এই যে সবাই পাহাড়ের উপর উঠতেছে, আমরাও উঠতেছি। তো রিয়াদের মধ্যে খুবই অসাধারণ একটি সুন্দর জায়গা। মরুর বুকে আজকে আমরা পাহাড়ে উঠছি। পিছনের প্লেস সবাই টায়ার্ড হয়ে গেছে পাহাড়ে উঠার পরে। অবশেষে উঠলাম শামীম। আজকে আমরা সৌদি আরবের হাইল নিমার ওয়াটার লেকে আসছি। তো আমাদের সাথে আছে আজকে একজন স্পেশাল মানুষ, আমাদের ফ্রেন্ড, যে সাউথ আফ্রিকা থেকে সরাসরি সৌদি আরবে রিয়াদে আসছে। তো আমরা তার সাথে কথা বলবো আসলে কেমন লাগতেছে সৌদি আরবে এসে। তার সৌদি আরবে আসার পর কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ শামীমকে। সৌদি আরবের গল্প শুনে বড় হয়েছি। আমার বাবা এই শহরে ছিল দীর্ঘ 12 বছর। সো আমার কাকা ছিল, আমাদের এলাকার অনেক বড় বড় ভাইরা ছিল। সব কিছু মিলিয়ে আসলে অনেক এক্সাইটেড ছিলাম সৌদি আরব আসার জন্য। সো ফাইনালি স্বপ্নটা পূরণ হয়েছে। আর বিশেষ করে উমরা হজের উদ্দেশ্যে আসছি, সেটা যাব। সেই সাথে ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আসলে অনেকের সাথে দীর্ঘ অনেক দিন আমি সাউথ আফ্রিকা চলে গেছি এবং আমাদের শামীম, সাইফুল, আমরা একসাথে বড় হয়েছি, আমরা প্রথম ফ্রেন্ড। সো সবার সাথে দীর্ঘদিন দেখা হচ্ছিল না। সো একই সাথে দেখা প্লাস উমরা হজের উদ্দেশ্যে আসছি। কত দিনের জন্য আপনি সৌদি আরবে আসা হয়েছে? আমার ট্যুর প্ল্যান হচ্ছে 10 দিন। আমি আজকে গত রাতে আসছি। তো 21শে জানুয়ারি আমি আবার ব্যাক চলে যাব। 10 দিন শেষে? হ্যাঁ, 10 দিন শেষে। আসলে আফ্রিকা থেকে সৌদি আরবে আসার আসলে সিস্টেমটা কিরকম, কোনো ঝামেলা আছে কিনা, কিভাবে আসা, ভিসাটা কিভাবে প্রসেসিং করতে হয়, কোথায় থেকে? ভিসাটা হচ্ছে আমার একজন মামা আছে ওখানে, পাপ্পু মামা সবাই ছিলেন সাউথ আফ্রিকাতে। তো ওনার অফিস থেকে মূলত আমি যখন বলছি আমি উমরাহের উদ্দেশ্যে যেতে চাই, তো আমার মনে হয় 48 ঘন্টার ভিতরে ভিসা দেয় সৌদি আরব, খুব সহজ।
খুব সহজে ভিসা দেয়, শুধু ভিসা ফিটা লাগছে। দেন from there I buy ticket and then I fly over ওকে, Riyadh. জাস্ট আসলে সে শুনছেন তার মুখ থেকে আফ্রিকা থেকে সরাসরি সৌদি আরবে আসা যায়। তো যারা যে প্রবাসী বাইরে আফ্রিকা কিংবা বিভিন্ন দেশে আছেন, সৌদি আরবে আসার কথা ভাবতেছেন, তারা অবশ্যই আসবেন। সৌদি আরব অসাধারণ একটি সুন্দর জায়গা, আপনারা একসাথে উমরা করতে পারবেন এবং ট্রাভেলিং সব কিছুই। তো সব কিছু মিলে আসলে অসাধারণ একটি প্লেস রিয়াদ আল হিলাল আল হাইল। আমরা এই মুহূর্তে আছি সৌদি আরবের আল হাইর লেক পার্ক। তো আসলে এটি পর্যটনের জন্য অসাধারণ একটি প্লেস। আমার সাথে এখানে শত শত যারা পর্যটন আসছে ট্রাভেল করতে, মানে ঘুরতে দেখার জন্য আসছে আজকে শুক্রবার। তো এখানে আসলে অসাধারণ কিছু মাছেরও দৃশ্য, মানে এই লেকের মধ্যে অনেকগুলো মাছ আছে। তারপরে সবাই আসলে অসাধারণ একটি প্লেস উপভোগ করতেছে রিয়াদের মধ্যে। মরুর বুকে এক টুকরো পানির যে লেক ওয়াটার, এখানে মানুষ একটু যে সুন্দর শ্বাস নেওয়ার জন্য আসছে, খুবই ভালো লাগতেছে এই প্লেসটাতে।